নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে তোমাদেরকে মিষ্টি দিদির হেসেলে আজকে ইভিনিং থেকে শুরু করছি, বিকেলে একটা চটপটা খাবার করবো। তোমরা সামনেই দেখতে পাচ্ছ এটা প্যাকেট, এটা হচ্ছে সুইট কর্নের প্যাকেট। এই সুইট কর্ন দিয়ে বিকেলে একটু জাস্ট মানে মুখরোচক একটা কিছু করে খাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা প্যানের মানে বাটিতে একটু জল নিয়ে অলরেডি গরম বসিয়ে দিয়েছি। যদিও এই সুইট কর্নগুলো কিন্তু খুবই নরম, কিন্তু তাও হালকা একটু বয়েল করে নেব। কারণ প্যাকেজিং খাবার তো এগুলো একটু গরম জলে তুমি ভাপিয়ে নাও, কারণ কেমিক্যালের মধ্যে একটা ওয়াটারের মধ্যে এটা থাকে। তাহলে কি হবে, আমার মনেরও শান্তি, জিনিসটা একটু জার্ম, যদিও জার্ম নেই কারণ ওটা কেমিক্যাল দিয়েই থাকে। তো কেমিক্যালটাকে জাস্ট ওয়াশ আউট করার জন্য একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। মা, এটা কি কাটছো? এটার মধ্যে কি বানাবে এখন? বিকেলে খিদে বলো কি খাবো, আজকে সানডে। তা আজকে একটা হেলদি খাবার করছি। সেটা হচ্ছে কর্নের প্রিপারেশন করব একটা, যেটা শরীরে তোমাদের উপকারও হবে। কর্ন? হ্যাঁ, কর্ন দিয়ে, সুইট কর্ন। বাহ। দিয়ে আর পেটটাও ভরবে। তো এই সব কাটছি, শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কেটে দেখো চটপটা করে বানাবো কিভাবে। আরে বাস, চলো তাহলে দেখতে থাকো। দেখো, কর্নগুলো কিন্তু আমি সুন্দর করে বয়েল করে নিয়েছি। এবার আসল জিনিসটা মাখতে হবে। ভালোই লাগে বলো, শুধু রবিবার বলে না, একটু বিকেলের দিকে এই ধরনের প্রিপারেশন কেউ করে দিলে আরও ভালো লাগে। নিজেরা সব কিছু করে খেতে ইচ্ছে করে না কি? আমার সঙ্গে তোমরা একমত তো? একটু কেউ করে দিলে খেতে ভীষণই ভালো লাগে। এগুলো কি প্যাকেজ কর্নগুলো? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে দেখো খুব অল্প মাত্রায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো কিন্তু এই জিনিসগুলো তোমার এই পেঁয়াজ টমেটো তোমাদের নিজেদের মতামত অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি টমেটো। আর শীতকালে কিন্তু বেশি খেতে ভালো লাগে, সব কিছু পাওয়া যায় তো সুন্দর। ধনেপাতা। আচ্ছা, তোমাদের বলি একটা, শশার রঙটা এরকম কেন, শশাটা আমার বরফ হয়ে গেছিল পুরো। আচ্ছা, কাঁচা লঙ্কাটা আমি কেটেছি, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, তার কারণ তোমাদের দেখাচ্ছি। আমার এখানে একটা সেই পেয়ারা মাখে সব কিছু মাখে না, ওদের কাছ থেকে নিয়ে এসেছিলাম কিনে। এটা হচ্ছে আমার ঝাল নুন। তো এটা আমি দেবো বলে আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। যারা ঝাল খাও তারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। আমি অল্প করে দিচ্ছি আগে, বেশি ঝাল হলে খেতে পারবে না। এই মাখাগুলো না আমি ফলো করি, জানো তো। এইটা মাখতেই কিন্তু অনেক টাকা নিয়ে না, এখন সব মডার্ন ক্যাফে হয়েছে। হ্যাঁ, এখন এই চাট মশলারও দেখবে যে শপিং মলগুলো হয় না, ওখানেও এখন ক্যাফে করে দিয়েছে। চাট মশলার, পপকর্নের, ফুচকার তো এখন ক্যাফে হয়েই গেছে। ছোট কফি কাপের 1 কাপ দিয়ে দেবে, তোমার এই সুইট কর্ন দেবে 70 টাকা 60 টাকা নিয়ে নেবে, আরো বেশি নাই। হ্যাঁ। তো যাই হোক, আমি মাখছি, তা ওরা এত কিছু দেয় না, তা আমি ওদেরকে ফলো করতাম যে কি দিচ্ছে কি করছে। তো দেখো, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা তোমরা মেশিনেও করতে পারো, এই জুসটা অনেকে মেশিনেও বের করে নেয়, আমি হাত দিয়েই করে নিলাম। এবার দেব কি বলো তো, এবার দেব হচ্ছে, তোমরা বলবে যে এই জিনিসটা কেন দিচ্ছে, এটা চিনি দিচ্ছি, অল্প একটু চিনি। আমি কিন্তু ওদেরকে লেবুর ওই টক রসের মধ্যে একটু মিষ্টি জাতীয় সিরাপ দিতে দেখেছিলাম, যাতে সুন্দর ব্যালেন্সটা আসে। আমি না সব ফলো করি। তবে এই রকম জিনিসে কি চিনি দেয়? ওটা কি করে, ওদের যে মিষ্টি সিরাপগুলো হয় না, ওটা ওই টকের মধ্যে দেখিস না, খেতে গেলে একটু মিষ্টি সিরাপ, মানে খাবারটা লাগে খেতে, টক ঝাল মিষ্টি যেটাকে বলে। হ্যাঁ, ওরা কি সব বলবে, আমি তো খেয়ে বুঝতে পারছি। ওরা একটু মিষ্টি সিরাপ দেয়, সুইট এন্ড সাওয়ার কাইন্ড অফ। ওরা চিনি, আমি যেমন চিনি দিয়েছি, ওরা চিনি দেয় না, ওরা মিষ্টি সিরাপ দেয়। তো এইটা একটু গলবে, চিনিটা একটু গললেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো বলো আমার বন্ধুরা, যে বিকেলবেলায় যদি এরকম খাবার হয়
স্বাস্থ্যসম্মত আবার কেমন লাগে এগুলো পুরো কিরকম বলো তো, এই যে মেলাতে দেখবে স্টলে বিক্রি করে না, ওরকম লাগে। ওরা তো একটা বহুত বড় চাট ভান্ডার নিয়ে বসে। আমি একটু টেস্ট করলাম, জানো তো, দারুণ দারুণ খেতে হয়েছে। লঙ্কা কচুরিটাও দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা না দিলে দেখছি জুত হচ্ছিল না, মানে কাঁচা লঙ্কার গন্ধটা আর ও কাঁচা লঙ্কার ঝাল ছাড়া ও প্রপার স্বাদ আসবেই না। তা দারুণ হয়েছে খেতে। ওই চপচাপি খাওয়ার থেকে হেলদি হেলদিগুলো মাঝে মাঝে খাওয়া ভালো। নাও, দাও 20 টাকা দাও, কম টাকায় নিচ্ছি, 70 টাকার এগেনস্টে 20 টাকা। ইউপিআই দাও। দেখো বন্ধুরা, তাহলে কেমন লাগলো সানডে ইভিনিংয়ে? একটু পেটটা তো খিদে খিদে পাচ্ছিল বাড়ির সবারই, তো এই যে মুখরোচক চটপাটা সুইট দিদি তোমাদের জন্য বানিয়ে দেখালো। তোমরাও ঝটপট কিন্তু বাড়িতে করে খেয়ে দেখো, একদম দোকানের মতো। দেখো শোলার বাটিতে নিয়ে নিয়েছি, দোকানে শালপাতার বাটি নয়তো শোলার বাটিতে দেয়, ঠিক ওই রকম। আর মলে তো তোমার সেই কফি কাপের মধ্যে দেয়। তো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ঝটপট করে বানিয়ে খেয়ে নাও। খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, আর তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আর কি করবে, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট, আর কমেন্ট করেই কিন্তু ছেড়ে দিও না, কারণ এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি কমেন্ট হচ্ছে কিন্তু তার সঙ্গে আমার লাইকও ম্যাচ করে না, কিছুই ম্যাচ করে না। আমার অনেক বন্ধুরা দেখে, কিন্তু দেখে ঠিকই, কিন্তু সেই হিসেবে ভিউজ আসে না, ভিউজ ম্যাচ করে না। তো আমার প্রত্যেকের কাছে, আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, যারা আমার এখনও বন্ধু হওনি, তারা যারা দেখছো কিন্তু তারা আমার এখনও আমার কাছে আসোনি, তো প্লিজ 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 একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ফুল ভিডিও দেখো, মাঝখান থেকে দেখে চলে যেও না। দেখো না তাও ভালো, কিন্তু দেখলে পুরোটা দেখো, যাতে ভিউজটা আসে বা তোমরা পুরো রান্নাটা দেখতে পারো। আর অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি চলে এসো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একদম, যাতে তোমরা আমি যে রান্নাটাই করি না কেন তোমরা ফার্স্ট নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর নোটিফিকেশানটা পেলে তোমরা দেখতে পাবে যে আমি কি করেছি আর কি। আর মোটামুটি সমস্ত পুজো পার্টি তো শেষের পথে, আজকে জগদ্ধাত্রী পুজোর হচ্ছে নবমী, তাহলে কি করতে হবে, বিদায় নিতে হবে। তো তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।